বন্ধুরা, এর আগের পর্বে তোমরা দেখেছিলে রিঙ্কি আর রিঙ্কির শাশুড়ি মিলে ছোট মাছ কাটা নিয়ে বিশাল যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তাহলে চলো তার পরবর্তী অংশে কি হতে চলেছে দেখে নেওয়া যাক। মাছ কাটা হলো, এবার গোবর দিয়ে জায়গাটাকে মুছে দিই। আমার হয়েছে যত জ্বালা, মাছও কাটবো, গোবর দিয়েও মুছবো। বৌমা, আমি গোবর দিয়ে উঠোনটা মুছে দিয়েছি, আমি স্নান করে আসছি, বুঝেছো? আর পারলে আমার একটা কাপড় বের করে রেখো। তোমাদের তো আবার আজকাল কোনো কথা বলাই দায় হয়েছে, আমি বরঞ্চ যাই। আর ঠিক সেই সময়, ও মা, আপনি কি স্নানে যাচ্ছেন মা? ও মা, কলপারে তো সাবানটা দেখতে পেলাম না মা, কোথায় মা? তা কী করে বলবো কোথায়? খুঁজে নাও বাপু, আমি যাই। এই বলে রিঙ্কির শাশুড়ি চলে যায়। আর এদিকে রিঙ্কি বলতে থাকে, দেখেছো বদ্দি ভাই, দেখেছো? মাকে কোনো কথা বলাই যায় না বদ্দি ভাই, ভালো কথা বলেছি তাতেই রাগ দেখিয়ে চলে গেল, আমিও যাই। থাম ছোট, আর রাগ করিস না বোন, জানিসই তো মা এমন করেন। তাহলে কেন মাকেই বলতে যাস বলতো? আমায় বলতে পারতি। সকালবেলা তুলি স্নান করে ওই যে ঘরের সামনে রেখেছে, নিয়ে যা। যাচ্ছি বদ্দি ভাই, যাচ্ছি, আমারই তো ঘাট হয়েছে। আর এদিকে রিঙ্কির শাশুড়ি কুয়ো পাড়ে গিয়ে দেখে দুনিয়ার বাসন নামানো আছে। তা দেখে তো তার মাথা বেশ গরম হয়ে যায়। ও, যেগুলো আমি অপছন্দ করি সেগুলোই করে, চাই বাসনগুলো মেজে নিই। আমার আর ভালো লাগে না, এত বাসন রেখেছে যে দেখে মাথা টাথা পুরো ঘুরে যাচ্ছে। কালি পুলি সব কিছু রেখে দিয়েছে। তারপর এই কথা বলতে বলতে রিঙ্কির শাশুড়ি মা কালি কড়াইটাকে মাজতে শুরু করে দেয়। এত কালি ফেলেছে, আমরাও তো রান্না করেছি বাপু, হ্যাঁ, একটু মাটি দিয়ে লেপ দিয়ে নিলে কি হয়, কালিটা পড়ে না। যাকগে, মাজা হয়ে গেছে কড়াই, দেখি তো, দেখি, বাবা ভালোই চকচকে হয়েছে। আর একটু কালি আছে দেখছি, একটুকুই মেজে নিই। তারপর রিঙ্কির শাশুড়ি কড়াই কালি মেজে তারপরে সমস্ত বাসন মেজে ফেলে। চলো তাহলে দেখে নেই। যাকগে বাবা, অবশেষে বাসন ধোয়া হলো। এবার আস্তে ধীরে ধুয়ে নিই। আমার হয়েছে যত জ্বালা, আর ভালো লাগে না। এই বয়সেও কালি রে এই রে, অবশ্য আমায় বলেনি, তাও কি দরকার, মেজে নিলাম। যাকগে, মাজতে মাজতে তো আমি আবার এদিকে ভিজে গেলাম দেখছি, টপ টপ করে জল পড়ছে গা দিয়ে। বাসনটাকে এখানে রেখে দিই, রেখে দিয়ে বরঞ্চ এক বালতি জল নিয়ে স্নান করি। তারপর রিঙ্কির শাশুড়ি সেই মতো বাসনটা পাশে রেখে দিয়ে এক বালতি জল নিয়ে স্নান করতে থাকে। ইস, জলটা বেশ ঠান্ডা, বেশ শীত শীত করছে, ভালো লাগছে না। না না, তাড়াতাড়ি করে জলটা ঢেলে নিই, আর আলসি করব না। আর তক্ষুনি, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা, আপনি যে কুয়ো পাড়ে এখন স্নান করছেন, আসুন। যা মালা, তুই ভেতরে যা, আমি আসছি, মাছ কেটেছি, স্নান করে আসছি, যা যা। এই বলে রিঙ্কির শাশুড়ি মা সাবান মাখতে শুরু করে দেয়। সাবানটাও হয়েছে, বাপরে বাপ, মেখে মুখে ভেঙে চুরে রেখেছে একটুখানি করে। মুখে চোখে সাবান মাখি, আস্তে আস্তে গন্ধ করছে সারা গা দিয়ে। ওহ, চোখটাও জ্বালা করছে, জলটা ঢেলে নিই। এই বলে রিঙ্কির শাশুড়ি মা সব জল মাথায় ঢেলে স্নান করে নেয়। ওহ, হয়ে গেছে বাবা, আর জল ঢালবো না, বালতিটা বরঞ্চ রেখে দিই। এই বলে রিঙ্কির শাশুড়ি মা স্নান করে সূর্য ঠাকুরকে প্রণাম করতে থাকে। ওং সূর্য দেবতায় নমো নমো, রক্ষে করো সূর্যদেব, সকলকে রক্ষে করো। শীত শীত লাগছে, তাড়াতাড়ি করে বাসনটা নিয়ে বাড়ি যাই, এদিকে মালাও অপেক্ষা করছে। এই বলে রিঙ্কির শাশুড়ি মা বাড়ির দিকে হাঁটা দেয়। কত বাসন মাজলাম বৌমার ওপর রাগ করে। একদিকে ভালোই হলো, একটু কাজকর্মও হলো, হ্যাঁ, বেশ আগের কথা মনে পড়ছে। বড় বৌমা, এই নাও বাসন, এখানে রেখে দিলাম। আর আমার কাপড় বের করে রেখেছো? আমি যাচ্ছি, আমার পুরো ভিজে গা, বুঝেছো? হ্যাঁ মা, বের করে রেখেছি। আর মেজো এখন স্নানে যাবে, মেজো যায়নি। সে কি কথা মেজো বৌমা, তুমি এখনও স্নানে যাওনি? তুমি জানো না আমরা ঘুরতে বেরোবো, সবাই মিলে তাড়াহুড়ো করছি। যাও যাও, তাড়াতাড়ি স্নান করো, আমার ভিজে গায়ে বেশ ঠান্ডা লাগছে। আমি যাই, কাপড়টা ছেড়ে আসি। কখন বেরোবো বলো তো, তাড়াতাড়ি করো, বিকেলে কিন্তু সবাই মিলে ঘুরতে যাব, মনে রেখো। ও মা, ঘুরতে যাওয়া তো আজকে ক্যান্সেল হয়েছে মা। এ কি কথা, আমি তো জানি না। ঠিক আছে, ভালোই হলো, কাল সকালেই যাব, আমি বরঞ্চ যাই, বুঝেছো? আর ওদিকে মালার মেয়ে, ও মা, তুমি না ঠাম্মি বাড়ি গেছিলে, আবার চলে এলে যে, কি হয়েছে মা? এক্ষুনি তো গেলে ঠাম্মি বাড়ি, আবার চলে এলে যে, কি হলো বলো?
ওরে থাম থাম, গেছিলাম, ঠাম্মির সঙ্গে দেখা হয়েছে, ঠাম্মি স্নান করছিল আর আমি বাড়িতে না ঢুকে চলে এলাম। আমরা ঘুরতে যাব না, আজকে ঘুরতে যাওয়া নাকি ক্যান্সেল হয়েছে, তাই ওই যে জামাটা পরবো নিয়ে যেতে ভুলে গেছি। কাল তো আমরা ওখানেই থাকবো, বুঝেছিস, এই জন্য ফিরে এলাম। নে নে চল, আর দেরি করবো না মা, চল চল। আর রূপা কোথায়? রূপা চল চল, বেরিয়ে পড়, তোর ঠাম্মি যে বকবেন রে, চল। আর হ্যাঁ গো, তুমি কি রাতে যাবে নাকি আমি চলে যাব? হ্যাঁ তুমি যাও। এদিকে না এসেই ঘরে পেছন থেকেই বলছে যাও, চল চল সোনা চল, আর দেরি করিস না। চলো মা, চলো, বাবা তো রাতে যাবে বলেই দিল, তাহলে আমরা যাই। রূপা চলে আয়। আর মা শোন, ঘর থেকে বেরোয়ার সময় ব্যাগটা নিয়ে আসিস, তুই আর রূপা মিলে, পড়ে যাস না আবার। চলো মা, রূপা ব্যাগ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, চলো। তারপর মালা পাখি আর রূপাকে নিয়ে রূপাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে যেতে যেতে বলতে থাকে, শোন পাখি, রূপা, ঘুরতে যাব কালকে, গিয়ে যেন আবার দুষ্টুমি করিস না। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, একদমই দুষ্টুমি করব না। না করলেই ভালো, চল চল, আর দেরি করবো না, চল দেখি চল। আর এদিকে মালা যখন রূপাদের বাড়িতে যাচ্ছিল, আর ওদিকে তো বড় বউ, ইস, শখ করে কালকে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছে, আর আমি এখনো রান্নাঘরে বসে রয়েছি। না না, আমিও যাই। তো ছোট্ট বন্ধুরা, কাল আমরা সবাই মিলে বেড়াতে যাব। কি কি পোশাক পরি তোমরা কিন্তু দেখতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি।